রাত তখন 10:30। স্টেশন প্রায় ফাঁকা, শুধু ট্রাকের পাশে দাঁড়ানো লাল আলোটা মাঝে মাঝে দপ করে জ্বলে ওঠে। আমি দাঁড়িয়ে আছি 7 নম্বর প্ল্যাটফর্মে। শেষ ট্রেনটা ধরতে হবে, কিন্তু আজ মনে অদ্ভুত এক টান, যেন কেউ আমায় নাম ধরে ডেকে তুলছে। ঠিক তখনই সে এসে দাঁড়ালো আমার পাশে। পাতলা নীল শাল, চুলগুলো এলোমেলো, চোখে ক্লান্তি কিন্তু দারুণ মায়া। আমি তাকাতেই হেসে বলল, মেয়েটি বলল, আপনি কি শেষ ট্রেনটা ধরবেন? আমি একটু চমকে বললাম, হ্যাঁ। আপনি? মেয়েটা মুখ তুলে বলল, আমার কোথাও যাওয়ার জায়গা নেই, তবুও জানি আমাকে এই ট্রেনটাই ধরতে হবে। তার কথাটা অদ্ভুত শোনালেও কি একটা টান আমাকে তার সাথে কথা বলতে বাধ্য করলো। আমি বললাম, আপনার নাম? সে বলল, মায়া। আমি আবারও চমকে গেলাম। এই নামটা যেন কোথাও শুনেছি, অনেক পুরনো কোনো স্মৃতিতে। মায়া আমার দিকে তাকিয়ে নরম গলায় বলল, আপনি ক্লান্ত মনে হচ্ছে, অনেকদিন ধরে নিজের সাথে লড়ছেন। আমি অবাক হয়ে বললাম, আপনি কিভাবে বুঝলেন? মায়া হালকা হাসল। কিছু মানুষকে দেখা যায়, তাদের চোখে পৃথিবীর সব গল্প লেখা থাকে। অদ্ভুত, সবচেয়ে অচেনা কেউ, কিন্তু কথাগুলো যেন বছরের পর বছর ধরে আমাকে চেনে। ট্রেন এখনো আসছে না। ঘড়িতে 10:30 বেজে 45। আমি বললাম, আপনি কোথায় যাবেন? মা একটু থামলো, তারপর নরম গলায় বলল, একজন মানুষকে দেখতে, যে আমাকে একদিন বলেছিল আমি নাকি সবসময় আলোর মতো তার পাশে থাকব। আমি হেসে বললাম, মনে হয় সে খুব ভাগ্যবান ছিল। মায়া এবার আমার দিকে তাকিয়ে বলল, ভাগ্যবান হয় ভাগ্যবান হয় যারা ভালোবাসাকে চিনতে পারে। তার চোখে হঠাৎ জল চিকচিক করলো। আমি বুঝলাম তার ভেতরে কোনো ভাঙা গল্প আছে। মায়া ধীরে বলল, জানেন, মানুষ কখনো কখনো দূরে চলে যায়, তবুও ফেলে যায় একরাশ অনুভূতি। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু সে ফিসফিস করে বলল, আপনি কাঁদেন রাতের বেলা? আমি একদম স্তব্ধ। আপনি কিভাবে জানলেন? মায়া চোখ নামিয়ে বলল, কারণ আপনার ভেতরে যে শূন্যতা, সেটার শব্দ খুব স্পষ্ট শুনতে পাই। ঠিক তখনই মাথার উপর আলো দুলল, যেন স্টেশনের বাতাস একটু ঠান্ডা হয়ে গেল। দূরে ট্রেনের আলো দেখা গেল, শেষ ট্রেন। মায়া আমাকে দেখে বলল, আপনি জানেন আমি আসলে কেন এসেছি? আমি মাথা নাড়লাম। মায়া গভীর গলায় বলল, আপনাকে আবার উঠতে শেখাতে, আপনাকে মনে করিয়ে দিতে যে ভালোবাসা এখনো আপনার কাছে আসেনি, কিন্তু অপেক্ষা করছে। আমি বিভ্রান্ত, আপনি কিভাবে আমাকে চেনেন? মা একটু এগিয়ে এসে বলল, আপনার জীবনে একটা ঘটনা ঘটেছিল যেদিন থেকে আপনি নিজের উপর বিশ্বাস হারিয়েছিলেন। আমার চোখ ভিজে উঠল। সে কিভাবে জানলো? আমি কিছু বলতে যাওয়ার আগেই ট্রেনের আলো পুরো প্ল্যাটফর্ম ভরে গেল। মায়া এগিয়ে গেল দরজার দিকে, দরজার হাতলে এক হাত রেখে ফিরল আমার দিকে। চিন্তা করবেন না,
আপনার জীবনে যে মানুষ আসছে সে আপনাকে ঠিকমতো ভালোবাসবে, আপনি শুধু হাল ছাড়বেন না। ট্রেনটা থামলো। আমি বললাম, আপনি কোথায় নামবেন? মায়া হালকা হাসলো। যেখানে আমার কথা শেষ হবে। ট্রেনের দরজা বন্ধ হওয়ার সময় সে নরম গলায় বলল, এবার আপনিও আলোতে ফিরুন। ট্রেন ধীরে ধীরে চলে গেল। আর আশ্চর্যের বিষয়, ট্রেনে আর কোনো যাত্রী ছিল না, শুধু মায়া। ট্রেন চলে যাওয়ার পর বাতাসে হঠাৎ একটা পরিচিত গন্ধ পেলাম, লিলির ফুলের গন্ধ। অনেক বছর আগে যে মানুষটাকে আমি হারিয়েছিলাম তার প্রিয় ফুল ছিল এটা। আমি ধীরে বললাম, মায়া, তুমি কে? কিন্তু উত্তর এলো শুধু হাওয়ার শব্দে। রাতের স্টেশনে দাঁড়িয়ে মনে হলো কেউ একজন আমাকে বলতে এলো, হারিয়ে গেলেও ভালোবাসা থেকে যায়, মন ভাঙলেও জীবনে আলো ফিরে আসে, এবং কখনো কখনো শেষ ট্রেনটাই আমাদের নতুন শুরুর পথে নিয়ে যায়।